আমার স্বামী যেদিন এই দিন দুনিয়া থেকে চলে যায় কিন্তু আমি বুঝতেই পারিনি, কিন্তু সেই দিন আজকে আমার কিন্তু আজকে রক্তাক্ত। কারণ আজকের দিনের কথা আর কখনো কোনোদিনও মনে হয় ভুলতে পারবো না। যাই হোক, আমার জীবনের একটা গল্প। আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। আর আমার স্বামীও এক বাবার এক ছেলে ছিল, কিন্তু তার তিনটা বোন ছিল। বাবা ছিল দরিদ্র। আমি আমার মা বাবার বাড়িতে একমাত্র, এতটা ধন দৌলত ছিল না। মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ছিলাম, গ্রামের মেয়ে ছিলাম। দেখতে শুনতে মাসাল্লাহ অনেক ভালোই ছিল। আমার বাবা মার কথা ছিল কি, ভালো একটা ছেলে পেলে আমার মেয়েকে বিয়ে দিব। যাই হোক, অন্য গ্রামে একটাই ছেলে আমার স্বামী, তার তিনটা বোন ছিল। আমার স্বামী 15 বছর বিদেশ কাটায় আসছে, পরপর তিনটা বোন ছিল। বোন তিনটাকেও বিয়ে দিয়েছে এবং বাড়ি একটা ঘরও দিয়েছে। এরপরে বাংলাদেশে আসার পরে একটা মেয়ে খুঁজলো, সেটা হচ্ছে আমি। এবং আমার শাশুড়ি আমাকে দেখে শুনে আমার স্বামীর সঙ্গে বিয়ে করায় নিয়ে আসলো। একদমই আমার পছন্দ না ছেলেটাকে, কারণ আমার স্বামীর বয়স ছিল 3 গুণ বেশি। কারণ সে ছিল টাক মাথা, দেখতে চেহারাটা ফ্যাকাশে এবং একটুও ভালো না। আর আমি সবসময় মনে মনে ভাবতাম আমার স্বামী হবে স্মার্ট, দেখতে হিরোর মতন, দেখতে অনেক হ্যান্ডসাম, আমার সঙ্গে মিশবে। কিন্তু সেটার আর বিপরীত কিছু ছিল না। কিন্তু টাক মাথার ভিতর ছিল অনেক ভালোবাসা আমার প্রতি, এবং ছিল তার টাকা পয়সা, এবং সে মানুষকে সম্মান করতে হয় কিভাবে, মানুষকে শ্রদ্ধা দিতে হয় কিভাবে, সেই জিনিসটা তার ভিতরে ছিল। আসলেও জীবনে যে জিনিসগুলো চলে গেছে, যে ভুল করেছি, সেই ভুলের আর কোনোদিন সমাধান হবে না। আমার স্বামী আমার সাথে বেশি একটু আধিক্যতা করতো। আসলে আমার মাঝে মাঝে মনে হতো যে দেখো না, বুড়ো বয়সে সে ভীমরতি ধরছে, কারণ আমি চেতে না চেতেই সে তার সে বিপরীতটা বেশি বলতো। আমাকে নিয়ে সে বেশি একটু ভাবতো, আমাকে নিয়ে সে আধিক্যতা করতো, আমাকে নিয়ে যে সে ঘুরতে বেশি পছন্দ করতো, আমাকে ভালো ভালো ব্র্যান্ডের শাড়ি, 3 পিস, বোরকা, যাই হোক সব কিছু দিতে সে পছন্দ করত আমার জন্য। কেন আমার স্বামীকে এক ফটো এক বিন্দুও ভালো লাগতো না? কেন জানেন? সে ছিল বুড়া, মাথায় টাক পড়া, কিন্তু চেতে না চেতে আমার কিন্তু অনেক চাহিদা সে পূরণ করার চেষ্টা করছে। আমাকে এতটাই ভালোবাসে, এতটাই কেয়ার করছে, এটা মনে হয় কল্পনারও বাহিরে। কারণ সে একটু মুরব্বি বয়রা হয়ে গেছে, আমার একটু বয়স হালকা ছিল। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আসলেও জানি না তার 25 বছর বয়স হলে এই ভালোবাসাটুকু আমি পাতাম কিনা জানি না, কিন্তু তার বয়স ছিল প্রায় 40+। তাই বুঝি আমার উপর এত ভালোবাসা, কিন্তু তারে আমার খুবই ভালো লাগতো না। যাই হোক, হুটহাট করে তার একটা বুদ্ধি চলে আসতো। একদিন হঠাৎ করে আমাকে বলে, আমাদের ছোট্ট ফুটফুটে একটা বাচ্চার দরকার, কারণ এই বাচ্চাটা হলে আমাদের সংসারে আরো সুন্দর হবে, আমি তোমাকে অনেক রানীর মতন করে রাখবো। আসলেও সত্যি কথা বলতে কি, আমাদের রাজপ্রাসাদের মতন রাখতো। তার মনও ছিল অনেক নরম, অনেক ভালোবাসা আমার প্রতি ছিল। আমি আসলেও কি দিয়ে বোঝাবো, এটা বোঝানোর ক্ষমতা নেই। যাই হোক, আমার এগুলো বিরক্ত লাগতো। আমার সব সময় একটা কথাই ছিল, আমার স্বামী হবে স্মার্ট, দেখতে অনেক হ্যান্ডসাম থাকবে। আসলেও কি হ্যান্ডসাম ছেলের ভিতরেই কি ভালোবাসা? না, তা নাই। যাই হোক, আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম, যে আমার মা বাবাকে বললাম যে আমি আর ওই ছেলের সঙ্গে থাকবো না, তুমি যাই বলো আর তাই বলো, আমি ওই ছেলেকে ডিভোর্স দিব। ছেলেটাকে আমার ডিভোর্সও হয়ে গেল। আমি আমার মায়ের বাড়ি থাকা শুরু করলাম। সেদিনকেতেই বুঝতে পারলাম আপন মানুষগুলো কতটা পর হয়, কারণ একাকিত্ব জীবন আর কিছুতেই ভালো লাগতেছিল না। যাই হোক, তো আমার মা বাবা আবার দেখে শুনে অন্য জায়গায় আমাকে বিয়ে দিল। কিন্তু দেখতে দেখতে শুনতে ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল, দেখতে টাকা পয়সার মালিক ছিল, অনেক ভালো মনের একটা মানুষ ছিল, কিন্তু আমার প্রতি তার কেয়ারফুল, তার ভালোবাসা, এক ডোজ সম্মান কিছুই ছিল না। সে নিজে অনেক হিরো মনে করতো। সে মনে করতো এইসব মেয়ে আমার কাছে কিছুই না। সে অনেক মেয়েদের সাথে ফুর্তি করতো, আনন্দ করতো। এইগুলো দেখে এসে আমি ফিরে আসতে চালাম আমার আগের স্বামীর কাছে। কিন্তু এই দিনে আমার স্বামী আর দুনিয়ায় নাই, পৃথিবী থেকে চলে গেছে। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এই হচ্ছে আমার গল্পটা। তো এটা ছিল আমার এক ভিউয়ার্সের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।